আরে ওই ঋতব্রতর কথা ছাড়ুন না, ওদের কাছকে যান তো আপনি, মাইক্রোফোন নিয়ে ওদের কাছকে যান। ওরা তো টাকা রোজগার করার জন্য চলে গেছে, ওখানে টাকা রোজগার করার জন্য চলে গেছে। ওদের কাছে যান, ওদের কাছে অনেক টাকা পাবেন, মাইক্রোফোন ধরলে টাকাও পাবেন। আমাদের বাইট আমরা বলতে হবে না। আমরা জননেত্রী মমতা ব্যানার্জি ছাড়া কিছু বুঝি না, আমরা তারই বক্তব্য শুনতে এসেছি। আজকে ভোর 3টা থেকে বেরিয়ে তারই বক্তব্য শুনতে এসেছি। সকালে ছবিটা কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে দেখো একেবারে আমরা যেখানে স্টেজ হয়েছে তার ঠিক সামনে আছে, পেছনে দেখতেই পাচ্ছ স্টেজের ছবি, এবং অনেক কর্মী সমর্থক ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। সকালবেলা এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে, অনেকে ছাতা নিয়ে এসছেন। সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে তিনি ছাতার মতো কর্মী সমর্থকদেরকে আগলে রাখবেন। শুধু তাই নয়, আর যদি খানিকটা সামনের দিকে যাই সেখানে দেখাবো যে সেখানে বেশ কিছুজন বসে রয়েছেন, তারা প্রতিবাদ করছেন। একবার সামনের ছবিটা দেখাবো, যেইখানটা এই ছবিটা একবার তোমাকে দেখাবো জুলেখা, এবং তার সঙ্গে আজ তাক বাংলা দর্শকদেরকে দেখাবো। সেখানে বেশ কিছুজন বসে রয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন। সুচেতা, কোনোভাবে কি তাদের কারোর সঙ্গে কথা বলা সম্ভব? তাদের এই প্রতিবাদের ইস্যুটা কি বলছেন তারা অবশ্যই তারা কি বলছেন সেটাই শুনবার চেষ্টা করব। আপনারা কেন বসে রয়েছেন? আমরা শহীদের জন্য এসেছি। আজকে তারিখ এখানে আপনারা মুড়ি নিয়ে কেন বসে রয়েছেন? মুড়ি খিদে পাচ্ছে খাচ্ছি। আরে খিদে পাচ্ছে খাবো না। আমরা মেদিনীপুর, দাসপুর তথা নন্দনপুর 2 অঞ্চল থেকে এসেছি। আমরা একই কথাই বলছি, একটাই কথা বলতে চাই যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে তৃণমূল কংগ্রেস গঠন করেছিল, সেই তৃণমূল কংগ্রেস আজকে আমরা সেই তৃণমূল কংগ্রেসের অংশ। এবং 21শে জুলাই শহীদ স্মরণ 1993 সালে জ্যোতিবাবুর পুলিশ যখন গুলি চালায় তখনও আমি ছিলাম, আজও আমি আছি। আমি দিদির সঙ্গে আছি, মমতা ব্যানার্জির সঙ্গে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, তারও সঙ্গে আছি। আপনারা এইটুকু জানবেন, আজকে 21শে জুলাই শহীদ স্মরণ আমরা প্রত্যেকবারে সুদূর মেদিনীপুর থেকে রাত্রি 3টা থেকে বেরিয়ে আজকে আমরা সভাস্থলের প্রথমে বসবো বলে এসেছি, তাই আমরা এই প্রথমে স্থান গ্রহণ করি। আরে ওই ঋতব্রতর কথা ছাড়ুন না, ওদের কাছকে যান তো আপনি, মাইক্রোফোন নিয়ে ওদের কাছকে যান। ওরা তো টাকা রোজগার করার জন্য চলে গেছে, ওখানে টাকা রোজগার করার জন্য চলে গেছে। ওদের কাছে যান, ওদের কাছে অনেক টাকা পাবেন, মাইক্রোফোন ধরলে টাকাও পাবেন। আমাদের বাইট আমরা বলতে হবে না। আমরা জননেত্রী মমতা ব্যানার্জি ছাড়া কিছু বুঝি না, আমরা তারই বক্তব্য শুনতে এসেছি। আজকে ভোর 3টা থেকে বেরিয়ে তারই বক্তব্য শুনতে এসেছি। জুলেখা, একেবারে শুনলে তুমি যে তিনি বলছেন যে তারা ভোর 3টে থেকে এখানে এসেছেন শুধুমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে, এবং তারা বলছেন যে ঋতব্রত তৃণমূলকে তারা কোনোভাবেই চেনেন না। আরো কয়েকজনের সঙ্গে কথা বলো, আশেপাশে অনেকটাই দেখতে পাচ্ছি সুচেতা। একদমই যাচ্ছি, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, কালকে রাতের যে পরিবেশ আমরা দেখেছিলাম, উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিল, আজকে কিন্তু অনেকটাই শান্ত পরিবেশ। দেখো, কাল রাত 11:30 থেকে 12টা নাগাদ যেটা খবর পাওয়া যায় যে এখানে যে তৃণমূল কর্মীরা ছিলেন তারা স্পষ্টত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান যে এখানে নাকি ভাঙচুর করা হয়েছে। যে সামনে যে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি বলে লেখা রয়েছে, এই যে পোস্টার, সেই পোস্টার এবং সামনের যে চেয়ার, তার পাশাপাশি বিভিন্ন এই মাইকের লাইনের তার নাকি কেটে দেওয়া হয়েছে এবং 60টি বাইক নিয়ে বেশ কিছুজন বাহিনী আসে এবং তারা এই ধরনের কার্যকলাপ করেন। অর্থাৎ তারপরেই কিন্তু আমরা দেখি একজন রয়েছেন, আমরা প্রত্যেকবারে যে ছবি দেখতে পাই তাকে দেখতে পাচ্ছি। একবার তার সঙ্গে কথা বলি, আমরা তার সঙ্গে একবার কথা বলবার চেষ্টা করব। উনি প্রত্যেকবার যেভাবে আমরা দেখতে পাই যে 21শে জুলাইয়ের সামনে প্রচুর মানুষ আসেন, তারা মাথায় টুপি পরে আসেন তৃণমূলে, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। তাকে আমরা দেখতে পেয়েছি, তার সঙ্গে আর খানিকক্ষণের মধ্যেই জুলেখা কথা বলবো। আর এখানে প্রচুর মানুষ। আপনি কোত্থেকে এসছেন?
আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। জেলা থেকে এসেছেন কার জন্য কার বক্তব্য শুনতে দিদির দিদির বক্তব্য হ্যাঁ। শুনতে এবছরে তো ভোটে বড়সড় পালাবদল হয়েছে এখন দিদির সঙ্গেই রয়েছে এখনো আছি, সারা জীবন থাকবো, মরা অবধি থাকবো। পরে থাকবে পরে থাকবে। তৃণমূলের দুটো ভাগ কি বলবেন আমরা দিদির পক্ষ, দালালের পক্ষ নয়। আপনি কোথা থেকে এসেছেন মুর্শিদাবাদ থেকে এসেছি, কখন বেরিয়েছে 17 তারিখ বেরিয়ে এসেছি। প্রত্যেক বছরের যে উন্মাদনা দেখা যায় এবছর সেটা নেই, অনেক ভিড় মানুষ কম ভিড় কম হলেও মানুষ যোগাযোগ আছে ঠিক। যোগাযোগ রয়েছে হ্যাঁ, দিদি যেভাবে আমরা দলটাকে ভাঙতে দেখছি আপনারা কি বলবেন আমরা দিদির দিকেই আছি। হ্যাঁ দাঁড়াবে হ্যাঁ, ইনশাল্লাহ নিয়ে আসবো। সুচেতা, যারা এসেছে অবশ্যই তারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, এটা স্পষ্ট, কিন্তু তাদের কাছে একটা প্রশ্ন স্পেসিফিক রাখো, অভিষেক ব্যানার্জিকে নিয়ে দলের ভিতরে এতটা ক্ষোভ, তারা কি অভিষেক ব্যানার্জির উপরে ভরসা রাখতে পারছেন? একেবারে জুলেখা, এই বিষয়টা আমরা জানবার চেষ্টা করব। তবে যে ব্যক্তির সঙ্গে আপনারা কোথা থেকে এসেছেন? গড়াদা থেকে, বড়া থেকে, গড়াদা গড়বেতা থেকে। তপন ঘোষের এলাকা, হারমাদের এলাকা থেকে এসেছি। কেন হারমান বলছেন কেন? ওই তো তোমার 11 জনকে মেরেলো, শহীদ করেলো। আর আপনারা এখানে শুধু কি দিদির জন্য এসেছেন না অভিষেকের লেগে এখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে গোটা দলের একটা অংশ বেরিয়ে গেছে। ও ওয়াকাপ বোর্ডের দালালের কথা বাদ দাও। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলা ছাতনা ব্লক থেকে এসেছি। ছাতনা থেকে হ্যাঁ, এসেছেন। শুশুনিয়া পাহাড়। এখানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে? একদম মমতাদির বক্তব্য শুনতে এসেছি। আপনার কি মত? অনেকেই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দল থেকে বেরিয়ে যায় তবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। আপনারা কি বলছেন? আপনারা দলের সাধারণ কর্মী। আমার মতামত, দিদি যেদিকে সেদিকে, দিদি জন দিকে যাবে আমরা সেদিকে কর্মীরা থাকবো সেদিকে। আর যারা বলছে অভিষেক দল থেকে বেরিয়ে যাবে, আসল অভিষেক ব্যানার্জির চোর ধরছে। যারা বলছে তাদের ওরা একদম চোর, ডাকাত, দালাল, তারা অভিষেকের বদনাম করছে। তারা তো বিজেপিতে বদনাম করে না, তারা কি করছে? অভিষেকের বদনাম করছে। উহাদের সাহস নাই যে বিজেপির সরকারের উপরে একটা বদনাম করার। উহারা কার বিরুদ্ধে লড়াই? তারা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে শুরু থেকে সঙ্গী ছিলেন। মদন মিত্র, তাকে আমরা শুরু থেকে দেখে এসেছি। অনুব্রত মণ্ডল শুরু থেকে দেখে এসেছি। তারাও তো আজকে দল থেকে বেরিয়ে গেছে। ভয় সিবিআই ইডির ভয়ে চলে যাচ্ছে, না গেলেও একজন সিবিআই ইডির ভয়ে যাচ্ছে, জেলের ভয়। ইয়াতেই মুখ্যমন্ত্রী কি বলছে? কোনো তৃণমূল রাখবো না। একেবারে সুচেতা, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই আমি ফিরবো এবং যারা সেখানে এসেছেন তাদের সঙ্গেও কথা বলবো এবং তাদের বক্তব্য তোমার মাধ্যমে, অনির্বাণের মাধ্যমে আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেব। কিন্তু